ভগবদ গীতার আদর্শের সাথে সঙ্গ সাধনার মিল ও সামঞ্জস্য কোথায়, কেমন, এই বিষয়ে আজকে আমরা আলোকপাত করব, আলোচনা করব, প্রবেশ করব এই বিষয়ের মধ্যে। সবার প্রথমে একটা জিজ্ঞাসা সকল মানুষের মধ্যে আসা স্বাভাবিক। আমরা আচারিকভাবে, আচরণগতভাবে বৈষ্ণব নই, যারা আমরা ভারত সেবাশ্রম সংঘের সন্তান সন্ততি। বৈষ্ণবদের যে রিচুয়ালস থাকে, বৈষ্ণবদের যে বিধি নিষেধ থাকে, সেই বিধি নিষেধের মানদণ্ডে আমরা বৈষ্ণব নই। আবার শৈব সম্প্রদায়ের যে বিধি নিষেধ বা মান্যতা থাকে, তারও মানদণ্ডে আমরা শৈবও নই। ভারত সেবাশ্রম সংঘের মহান প্রতিষ্ঠাতা বৈদিক যুগের সনাতন আদর্শের আধারে আমাদেরকে সনাতন হিন্দু ধর্মের ছত্রছায়ার তলায় দাঁড় করিয়েছেন। একটা গাছের ছায়ার নিচে যখন কেউ দাঁড়ায়, তখন সেই গাছটার পাতার ছায়াও তার গায়ে পড়ে, ফলের ছায়া, ফুলের ছায়া এবং গাছটার ডালপালার ছায়াও কিন্তু তার দেহের ওপর এসে পড়ে। সে বলতে পারবে না যে আমি শুধুমাত্র গাছটার ফলের যে ছায়া সেটা তলায় দাঁড়িয়ে আছি বা ফুলের ছায়া নিচেই দাঁড়িয়ে আছি, সমগ্র গাছটার তলাতেই আমরা দাঁড়িয়ে আছি। এই সার্বিক বৃক্ষটি হলো সনাতন হিন্দু ধর্ম। আর এই সনাতন হিন্দু ধর্মের সকল ভাব, সকল মত, সকল পথ, সকল সাধনার যে সার নির্যাস, তা দিয়েছেন শ্রী শ্রী গুরু মহারাজ ভারত সেবাশ্রম সংঘের সাধনায়। আবার ভগবদ গীতার দিকে তাকান। এই ভগবদ গীতা আজকের ডেটে কিছু অজ্ঞ মূর্খ ব্যক্তিদের দৃষ্টিভঙ্গিতে বৈষ্ণবদের বই, কখনোই নয়, কখনোই নয়। শ্রী ভগবান শ্রীকৃষ্ণের এই মুখনিসৃত মহামন্ত্র বাণী গীতা সমগ্র জগতের, বিশ্ব মানব জাতির অনুসরণীয় পাথেয়। যারা কৃষ্ণ ভক্ত তাদের জন্য যেমন, যারা শ্রীকৃষ্ণের প্রত্যক্ষ রূপে ভক্ত নয় বা শ্রীকৃষ্ণ যাদের আরাধ্য ইষ্ট নয়, গীতা তাদেরও। তার মানে এবার ভেবে দেখতে পারেন যে গীতা কতটা অপরিহার্য, যে যাদের জীবনে শ্রীকৃষ্ণ ইষ্ট আরাধ্য নয় তাদেরকেও গীতা পড়তে হচ্ছে। কতটা সার্বজনীন, কতটা সার্বকালিক এবং কতটা সার্বভৌমিক বিদ্যা হলে তবে এমনটা হওয়া সম্ভবপর। আর ভারত সেবাশ্রম সংঘ, যে ভারত সেবাশ্রম সংঘের উদ্দেশ্যে গুরু মহারাজ বলছেন, কঠোর তপস্যাধনায় এই শরীরে যে মহাশক্তির বিকাশ হইয়াছে, সেই মহাশক্তি সমগ্র মানব জাতির মহামুক্তি বিধানে সমর্থ। যাও তোমরা ঘরে ঘরে যাইয়া আবাল বৃদ্ধ বনিতাকে এই মহাশক্তি সংস্পর্শে নিয়ে এসো। অর্থাৎ ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা এবং তার বিরাট ভারত সেবাশ্রম সংঘের যে মহাশক্তি, যাকে আমরা সংঘ শক্তি বলবো, সংঘ নেতার শক্তি বলবো, তাও কতটা সার্বজনীন সমগ্র বিশ্ব মানব জাতির জন্য। যারা ভারত সেবাশ্রম সংঘে দীক্ষা নেয়নি তাদের জন্য ভারত সেবাশ্রম সংঘ, যারা প্রণবানন্দজির প্রত্যক্ষ আশ্রয় গ্রহণ করেননি তাদের জন্য আচার্য স্বামী প্রণবানন্দজি। তাহলে প্রথম মিলটা আমরা বুঝতে পারছি যে শ্রীমদ্ ভগবদ গীতার বাণী, আবেদন, বার্তা যেমন সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে সমগ্র মানব জাতির জন্য, শুধু কৃষ্ণ ভক্ত বা বৈষ্ণবদের জন্য নয়, ভারত সেবাশ্রম সংঘের আদর্শ এবং স্বামী প্রণবানন্দজির বাণী সেই রূপেই বিশ্ব মানব জাতির জন্য। দেশ, জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকলের জন্য যারা যারা জীবনকে উন্নত করতে চান, সে উন্নতির পথ যদি
খুব দূষিত না হয়, সৎ হয়, তবে ভারত সেবাশ্রম সংঘের আশ্রয়ে বা প্রত্যক্ষ দীক্ষা না নিয়েও ভারত সেবাশ্রম সংঘের আদর্শ অনুসরণ করেই কেউ উন্নতি করে যেতে পারে। আমরা শিষ্য সংখ্যা বৃদ্ধির ব্যবসা করতে শিখিনি। শ্রীকৃষ্ণ শেখাননি, স্বামী প্রণবানন্দজি মহারাজও শেখাননি। মানব কল্যাণের রাস্তা দেখিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ, মানব কল্যাণের রাস্তা দেখিয়েছে ভগবান আচার্য স্বামী প্রণবানন্দ। এখানে মার্কেটিং এর জায়গা নেই। মার্কেটিং বলতে এখানে বাজার করা নয়, মার্কেটিং বলতে প্রপাগেশন, অভিসন্ধি নিয়ে প্রপাগেশন। এটা করো তাহলে তোমার অনেক কিছু হয়ে যাবে, প্রলোভন। একবার শুধু এই নিয়মটা ফলো করলেই তোমার জীবন চরচড়িয়ে উন্নতির ওপরে উঠে যাবে না। এরকম কোন শর্টকাট রাস্তা গীতাও দেখায়নি, সংঘ গীতাও দেখায়নি, শ্রীকৃষ্ণও দেখায়নি, স্বামী প্রণবানন্দজি মহারাজও দেখায়নি। তাই আমরা তথাকথিত বৈষ্ণব না হয়েও আমাদের জীবনে গীতার এত গুরুত্ব কেন, তা তো কিছুটা আমরা বুঝলাম। আমাদের গুরু মহারাজ মূল আরাধ্য ইষ্ট আমাদের জীবনের। তাহলে প্রত্যেক দিন আমাদের গীতা নিত্য পাঠ্য কেন? আপনারা অনেকেই জানেন যে ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী হোক, শিষ্যই হোক, গীতা কিন্তু তাদের নিত্য পাঠ্য। গুরু মহারাজের জীবনী, গুরু মহারাজের বাণী এবং এই শ্রীমদ্ ভগবত গীতার মন্ত্রসমূহ, এটা কিন্তু নিত্য পাঠ্য, করতেই হবে, না করেও কোনো উপায় নেই। যদি কেউ গীতা পাঠ নাও করে, ভারত সেবাশ্রম সংঘের সন্তান সন্ততি যারা, তাদের জীবনে গীতাটা কেমন অপরিহার্য দেখুন। একজন তিলকধারী বৈষ্ণব যিনি, তিনি যেভাবে গীতাকে গ্রহণ করেছেন, আমার তো মনে হয় তার থেকে কোনো অংশে কম নয়, বরং বেশিও হতে পারে আমরা শ্রীমদ্ ভগবত গীতাকে আমাদের জীবনের আদর্শে যেভাবে গ্রহণ করেছি। আমাদের খেতে বসার যে মন্ত্র, আমরা কোনো কিছু আহার করব, সেই আহার করার মন্ত্রটিও গীতার মন্ত্র। ওম ব্রহ্মার্পণং ব্রহ্ম হবির ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যং ব্রহ্ম কর্ম সমাধিনা। গীতার মন্ত্রে আমরা ভগবানকে নিবেদন করে, গুরু মহারাজ স্বয়ং ভগবান, তাকে নিবেদন করে আমরা নিত্য তার প্রসাদ গ্রহণ করছি। তাহলে এখানেও গীতার মন্ত্র উচ্চারণ করতে হচ্ছে। আপনি নিত্য পাঠ যদি নাও করেন, তাহলেও কিভাবে গুরু মহারাজের আরতিতে গীতার মন্ত্র উচ্চারণ হচ্ছে? এই যে গুরু মহারাজের শ্রীচরণ অভিষেক হয়, এই শ্রীচরণ অভিষেকের মন্ত্র কিন্তু গীতার মন্ত্র। বিশ্বরূপ দর্শনের পরে পরম ভক্ত অর্জুন বিশ্ব বিরাট বিশ্বরূপধারী ভগবান বাসুদেবকে যেভাবে দেখেছিলেন, শ্রদ্ধা কণ্টকিত ভাবে সেইভাবে দেখে যে রূপে স্তুতি উনি করেছিলেন, সেই স্তুতি মন্ত্রী স্বামী প্রণবানন্দজি মহারাজের শ্রীচরণ অভিষেকের সময় আমরা পাঠ করে থাকি। এখানেও কি প্রশ্ন জাগছে না যে কে স্বামী প্রণবানন্দজি মহারাজ? আমাদের একটা যুক্তিসঙ্গত বিষয় তুলে ধরতেই হয়। গুরু মহারাজকে যারা ভগবান রূপে জেনেছিলেন লীলা পার্ষদগণ, তাদের মধ্যে মুখ্যত পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বেদানন্দজি মহারাজ, পূজ্যপাদ শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দজি মহারাজ, এনারা দুজন ছিলেন কঠোর বাস্তববাদী, যুক্তিবাদী। এনারা নিশ্চয়ই গুরু মহারাজকে প্রথম জীবনে যথেষ্ট শ্রদ্ধা ভক্তি করেছিলেন। যখন প্রথম দর্শন করেন ব্রহ্মচারী বিনোদকে, তখন তো এনারা জানতেন না যে গুরু মহারাজ স্বয়ং ভগবান, তিনি সর্বনিয়ন্তা, বিশ্ব নিয়ন্তা, শ্রী ভগবান। কিন্তু কোথায় যেন একটা মনে আভাস জাগত যে আমরা যতটা জানি তার থেকেও আচার্যদেব অনেক বড়। এই জানার অনুসন্ধিৎসা, বাস্তববাদী কঠোর তপস্যার মনোভাব, তাদেরকে কিন্তু কিছু অতিরঞ্জিত করায়নি। আমরা বা আর পাঁচটা মানুষ আবেগের বশে কোনো ঘটনাকে অতিরঞ্জিত করতে পারি, তিল থেকে তাল করতে পারি, কিন্তু ওনারা যেহেতু দিব্যদ্রষ্টা ঋষি, মহাসাধক,
সাধন সিদ্ধ মহাপুরুষ হয়েই জগতে ভগবানের পার্শ্বদ হয়ে এসেছিলেন, ওনারা তো অতিশয়োক্তি করবেন না, বাড়িয়ে বলবেন না, অতিরঞ্জিত করবেন না। বাস্তববাদী সত্যান্বেষী মনোভাব নিয়ে ওনারা গুরু মহারাজকে দেখতে গেছিলেন, যুক্তিবাদী মনোভাব নিয়ে পরীক্ষাও করেছেন। সেইখানে বেদানন্দজি মহারাজ গুরু মহারাজকে বারংবার বিভিন্ন ভাবে ভগবান রূপে দর্শন করেন। 1924 সালের রাস পূর্ণিমায় ওঙ্কার মধ্যস্থ পরব্রহ্ম স্বরূপে দেবদেবীগণের স্তুতি এবং আরাধনা উনি গ্রহণ করছেন, দেবদেবী গণেরও অর্ঘ্য উনি গ্রহণ করছেন দেবাদিদেব রূপে, দেবেশ্বর রূপে। এটা বেদানন্দজি স্বচক্ষে দর্শন করেছিলেন। অর্জুন যে রূপে বিশ্বরূপ দর্শন করেছিলেন, সেই রূপেই বেদানন্দজি মহারাজও গুরু মহারাজকে বিশ্ব নিয়ন্ত্র রূপে দর্শন করেন এবং বিশ্ব বিরাট রূপে দেখেছিলেন। আর কোনো বুঝতে বাকি থাকেনি তার যে যিনি দাপরের চক্রধারী, তিনি কলিতে পুনশ্চ ত্রিশূলধারী। তিনি বুঝেছিলেন যে সে যুগে যিনি শ্রীকৃষ্ণ রূপে এসেছিলেন, যে বিশ্ব বিরাট পরমাত্মা পরব্রহ্ম, তিনি এ যুগের যুগ প্রয়োজনে আচার্য স্বামী প্রণবানন্দজি রূপে পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থয় সম্ভবামি যুগে যুগে, এই মহাপ্রতিশ্রুতি বাণীর পালনে তিনি আবার এসেছেন। সঙ্গগীতা দেখুন, শ্রীমৎ ভগবদ গীতার এই মন্ত্রটি উল্লেখ করে কিন্তু স্বামী বেদানন্দজি অর্ঘ্য নিবেদন করছেন। আপনি বলতে পারেন সঙ্গগীতার মঙ্গলাচরণ হলো অর্ঘ্য। সেই অর্ঘ্যে কিন্তু বেদানন্দজি মহারাজ সুস্পষ্ট ভাষায় বলছেন যে তুমি আবার আসিয়াছো। তুমি আবার আসিয়াছো মানে কি? তুমি এর আগেও এসেছিলে, নিজ মুখে প্রতিশ্রুত ছিলে জীবের প্রতি করুণা পরবশ হয়ে তাকে মহামুক্তির পথে পরিচালনের জন্য তুমি বার আসবে। নিজ মুখে প্রতিশ্রুতি দিয়েছিলে, এই কথাটা বেদানন্দজি কাকে বলছেন? খুব শান্ত মস্তিষ্কে বিষয়টা বুঝবেন, খুব সরল, কিন্তু না বুঝলে জটিল। স্বামী বেদানন্দজি মহারাজ শ্রী শ্রী গুরু মহারাজের উদ্দেশ্যে স্তুতি করে বলছেন, নিজ মুখে প্রতিশ্রুত ছিলে। কোন প্রতিশ্রুত? কি প্রতিশ্রুতি দিয়েছিলেন গুরু মহারাজ? সেই প্রতিশ্রুতিটা উল্লেখ করছেন, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থয় সম্ভবামি যুগে যুগে। কি এই প্রতিশ্রুতি তো শ্রীকৃষ্ণের, এটা গুরু মহারাজের কি করে হতে পারে? এইখানেই প্রমাণ করে দিচ্ছেন গুরু মহারাজ শ্রীকৃষ্ণ। অর্থাৎ হে গুরু মহারাজ, তুমি শ্রীকৃষ্ণ রূপে এই প্রতিজ্ঞা করেছিলে যে তুমি যুগে যুগে আসবে, তুমি প্রতিশ্রুতি দিয়েছিলে জগৎকে। তাই গীতার প্রতিশ্রুতি গুরু মহারাজের প্রতিশ্রুতি, এটা একটা খুব ইম্পর্টেন্ট জায়গা। এটা একটা খুব ইম্পর্টেন্ট জায়গা, যে জায়গাটায় আমাদের বেদানন্দজি মহারাজ সুস্পষ্ট করে দিচ্ছেন সঙ্গগীতায় যে এই মহামন্ত্র বাণী যা শ্রীকৃষ্ণের শ্রীমুখ নিঃসৃত হয়েছিল যে আমি যুগে যুগে আসবো, বেদানন্দজি বলছেন হে গুরু মহারাজ, হে আচার্য, এটা তো তোমার প্রতিশ্রুতি। এই প্রতিশ্রুতি তুমি দিয়েছিলে অর্জুনকে, সেই যুগে তুমি শ্রীকৃষ্ণ ছিলে। এটাই তিনি বোঝাতে চাইছেন। সুস্পষ্ট হয়ে গেল গুরু মহারাজকে। গুরু মহারাজ মহাভারতের মহানায়ক বাসুদেব শ্রীকৃষ্ণ স্বয়ং। এবার কথা আসছে যে এই গীতার আদর্শের সাথে সংঘের আদর্শ আর সাধনার মিলটা আমরা তো কিছুটাও জানলাম, আরেকটুও জানবো যে সাধনার মিলটা কোথায়। সাধনা, গীতার সাধনা কি আর সংঘের সাধনা কি? একবার গুরু মহারাজের পরম ভক্ত রমেশ চন্দ্র দাস, উনি বাজিতপুর নিবাসী। হ্যাঁ, উনি গৃহস্থ, কিন্তু ওনার সমগ্র জীবনযাপন পদ্ধতিটি ছিল এক আদর্শ সন্ন্যাসীর মতো। তাই গুরু মহারাজ খুব ভালোবাসতেন রমেশ বাবুকে। একবার রমেশ বাবু সংঘের প্রচারে বেরোচ্ছেন, সংঘের একটি প্রচার কাজে বা প্রয়োজনীয় কাজে তিনি যখন বেরোবেন, গুরু মহারাজ রমেশ বাবুকে জিজ্ঞেস করছেন
ভারত সেবাশ্রম সংঘ কি করছে, কি বলবি? রমেশবাবু চুপ করে গেলেন। গুরু মহারাজ নিজেই হাসতে হাসতে বলছেন নিজেরই প্রশ্নের উত্তরটি, ভারত সেবাশ্রম সংঘ কি করছে কেউ জিজ্ঞাসা করলে বলবি ভারত সেবাশ্রম সংঘ শ্রী শ্রী গীতার পুনঃপ্রতিষ্ঠা করছে। ভারত সেবাশ্রম সংঘ শ্রী শ্রী গীতার আদর্শের পুনঃপ্রতিষ্ঠা করছে। শ্রী শ্রী প্রণবানন্দ শতরূপে শতমুখের যে তৃতীয় খণ্ড রয়েছে, সেই তৃতীয় খণ্ডে রমেশচন্দ্র দাসের বিবর্ণিত ইতিহাসে এই কথাটি রয়েছে যে গুরু মহারাজ বলছেন যদি কেউ জিজ্ঞাসা করে ভারত সেবাশ্রম সংঘ কি করছে তাহলে উত্তর দিবি ভারত সেবাশ্রম সংঘ শ্রী শ্রী গীতার আদর্শের পুনঃপ্রতিষ্ঠা করছে। আরেকটু থেমে গুরু মহারাজ আরো বলছেন গীতায় যেরূপ নিষ্কাম কর্মের নির্দেশ রয়েছে ভারত সেবাশ্রম সংঘ সেই পথে চলে সমগ্র মানব জাতিকেও সেই পথে চালাতে চাইছে। সুস্পষ্ট হয়ে গেল যে ভারত সেবাশ্রম সংঘের এটাই আদর্শ। জীবন দর্পণ বলে একটি বই আছে, এই বইটি প্রশ্নোত্তরের মাধ্যমে আধ্যাত্মিক বিষয়বস্তুগুলোকে সুস্পষ্ট করা হয়েছে। বইটির লেখক হলেন পূজ্যপাদ শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দজি মহারাজ। জিজ্ঞাসু প্রশ্ন করছেন স্বামীজিকে, স্বামীজি আমাদের ভারত সেবাশ্রম সংঘের যথার্থ সাধনা কি, যথার্থ আদর্শ কি? স্বামীজি তার উত্তরে বিস্তারিতভাবে যেটা বলেছিলেন তার মানেটা এটাই হয় যে কুরুক্ষেত্র রণাঙ্গনে ভগবান শ্রীকৃষ্ণ করুণা পরবশ হয়ে বিষাদ যোগগ্রস্ত অর্জুনকে গীতা মন্ত্রের মাধ্যমে যে আদর্শ শিখিয়েছিলেন, যে শিক্ষা দিয়েছিলেন, সেই শিক্ষা সেই আদর্শ অর্থাৎ গীতার আদর্শই ভারত সেবাশ্রম সংঘের আদর্শ। প্রথমে তো গুরু মহারাজ বললেন, তারপরে অদ্বৈতানন্দজিও বলছেন। এবার বুঝতে পারছেন কেন আমরা কৃষ্ণ উপাসক নই? প্রত্যক্ষ রূপে কৃষ্ণের বংশীধারী বা চক্রধারী রূপের তো আমরা আরাধনা করি না, আমরা স্বামী প্রণবানন্দ রূপী শ্রীকৃষ্ণের আরাধনা করি। আমরা তথাকথিত বৈষ্ণব না হয়েও কেন আমরা গীতার এত বড় পূজারী, আরাধক, উপাসক? এবার তো অনেকটাই পরিষ্কার হলো যে গুরু মহারাজ স্বয়ং গীতাকে গেঁথে দিয়ে গেছেন সঙ্গ সন্তানদের জীবনে, গেঁথে দিয়ে গেছেন। ব্রহ্মচর্যম চাটে গুরু মহারাজ নিজে উল্লেখ করছেন প্রত্যেক দিন গীতা আদি ধর্মগ্রন্থ দুটি করে মন্ত্র মুখস্থ করিবে। সঙ্গ সন্তানকে গীতা পড়তে বলেছেন। আবার একটি ভক্ত মা গুরু মহারাজকে প্রশ্ন করছেন, এমন কোন বই আছে বাবা যে বই পড়লে সবই পাওয়া যায়, যে বইয়ের মধ্যে খুঁজলে সবই পাওয়া যায়? গুরু মহারাজ সহাস্য মুখে প্রসন্ন বদনে উত্তর দিলেন, গীতা এমনই একটি গ্রন্থ যা থেকে সবই পাওয়া যায়। গুরু মহারাজ স্বয়ং বলছেন এই গীতা থেকে সবই পাওয়া যায়। এই সবইটা কি? এই সবটা হলো আধ্যাত্মিকতা আর ব্যবহারিকতা। এই দুটো জিনিসের মধ্যে কিন্তু খুব লড়াই আছে। দেখবেন এক পক্ষ বলে এই জগতের সমস্ত ঝুট ঝামেলা ত্যাগ করে আমি আধ্যাত্মিক হয়ে যাব, আবার কেউ কেউ বলে দূর আধ্যাত্মিক হতে গেলে তো আমি জড়ঘর হয়ে যাব, আমি নিকম্মা হয়ে যাব, আমার এই ব্যবহারিক জগতেই থাকা ভালো। কিন্তু গীতা এই কথা সুস্পষ্ট করছে যে তুমি যদি আধ্যাত্মিক হতে চাও তাহলে ব্যবহারিকতা তোমার পথের বাধা হবে না। ব্যবহারিকতা মানে কি? জাগতিক কাজকর্মের সংস্রব। শ্রীমৎ ভগবত গীতা ঘোষণা করছে ধর্ম আর কর্মের সমন্বয় সম্ভব। ভারত সেবাশ্রম সংঘ বলছে ধর্ম আর কর্ম যৌথ রূপে অবশ্যই পালন করা যায়। শ্রীমৎ ভগবত গীতা বলছে, ভগবান শ্রীকৃষ্ণ সুস্পষ্ট ভাবে অর্জুনকে বলছেন, তস্মাৎ সর্বেষু কালেষু মামনুস্মর যুদ্ধ। আমাকে স্মরণ করো আবার যুদ্ধও করো। আমাকে স্মরণ করতে গিয়ে যুদ্ধ করাটা বন্ধ করো না, আবার যুদ্ধ করতে গিয়ে আমাকে স্মরণ করাটাও বন্ধ করে দিও না।
কোনো কিছু করতে গিয়ে বাকিটাকে বাদ দিয়ে দিও না। আর গুরু মহারাজ বলছেন, কর্ম যেমন করিবে জপ ধ্যান তেমনই করিবে। এই মিলটা আমাদের বুঝতে হবে। জগতের অন্য কোন শাস্ত্র এত সুস্পষ্ট ভাবে ধর্ম এবং কর্মের সমন্বয় দেখায়নি। কিন্তু অনেক জায়গায় জগৎকে মিথ্যা বলা হয়েছে, জগতের কর্মকে অপ্রয়োজনীয় বলা হয়েছে। না, জগতের জীবন ধারণ হেতু কোনো কর্মই অনাবশ্যক নয়। আমি ভগবত পূজনশীল হয়ে সংসারের কাজকে উপেক্ষা করলাম, আমার জীবন ধারণ হেতু কাজকে আমি উপেক্ষা করলাম, আবার জীবন ধারণের কাজকে মহত্ব দিতে গিয়ে আমি ভগবানকেই উপেক্ষা করে দিলাম। এই দুটোই ভুল। একটা শরবত যখন তৈরি হয় তখন চিনি আর নুন সঠিক সঠিক পরিমাণে দিতে হয়। যদি বেঠিক পরিমাণে হয়ে যায় তাহলে নয় নুন বেশি হয়ে যাবে, নয় চিনি বেশি হয়ে যাবে। একটা রান্না যখন হয় তখন নুনও পড়ে, লঙ্কাও পড়ে, মশলাও পড়ে, সমস্ত উপাদানগুলো সঠিক পরিমাণে পড়ে, সঠিক অনুপাতে পড়ে। যদি এর আনুপাতিক হার কম বেশি হয়ে যায় বা বেঠিক হয়ে যায় তাহলে রান্নাটা কি সুস্বাদু হবে? হবে না। গীতাও আমাদেরকে সেই কথা বলতে চাইছে যে আমাদের আধ্যাত্মিকও হতে হবে, আবার আমাদের ব্যবহারিক ভাবে সচেতনও হতে হবে। আমি ভাব সাধনায় ডুবে এতটাও অকর্মণ্য হয়ে যাব না, এই জগৎ থেকে এতটাও বিচ্ছিন্ন হয়ে যাব না যে এই বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরে লোকে আধ্যাত্মিকতাকেই দায়ী করে বলবে, ওই দেখেছো ওই আধ্যাত্মিক হয়ে গুরু দীক্ষা নিয়েছিল, দেখো এখন নিকম্মা হয়ে ঘরে চুপচাপ বসে আছে। এই জন্য দায়ী কে? এই জন্য দায়ী সে যে ধর্মের দৃষ্টান্ত প্রতিষ্ঠা করতে পারলো না। যদি আপনি বলিষ্ঠ জীবন নিয়ে দাঁড়াতে পারেন আর আপনার বলিষ্ঠ জীবনের ক্রেডিট যদি আপনি আধ্যাত্মিকতাকে দিতে পারেন, গুরুকে দিতে পারেন, তাহলে লোকে দেখে শিখবে যে না, ও আধ্যাত্মিক ভাবে জীবনযাপন করেছিল, ও নিকম্মা হয়ে যায়নি, ও আমাদের থেকেও সকর্মা হয়েছে, বিশ্বকর্মা হয়েছে। তাই শ্রীকৃষ্ণ বলছেন, নিয়তাং কর্ম কুরুত্বং, একদম কর্ম স্টপ করবে না। তোমার জীবন ধারণ হেতু কর্ম, তোমার স্বধর্ম যত কর্ম তোমাকে করে যেতেই হবে। এটা গীতার একটা বিশাল গুরুত্বপূর্ণ জায়গা। মা মনুষ্মণ যুদ্ধ চ, হাত যুদ্ধ করবে, অন্তর আমার চিন্তা করবে। অর্জুন একটাকেও বাদ দেবে না। আমাদের শ্রী শ্রী গুরু মহারাজ বলছেন সঙ্গগীতায়, সঙ্গে সুসময় নিবন্ধে, বাহিরে শরীরটি সঙ্গের কাজে ছুটিয়া বেড়াইবে আর মনটি থাকিবে গুরু চিন্তায় স্থির। এটাই হলো গীতার বিদ্যা। বাহিরের শরীরটা কর্মে গতিশীল থাকবে আর ভিতরে মন গুরু চিন্তায় স্থিতিশীল থাকবে। স্থিতি এবং গতি, বাহিরে থাকবে গতি আর ভেতরে থাকবে স্থিতি। বাহিরে থাকবে কর্মের গতি আর ভিতরে থাকবে ধ্যানের স্থিতি। এই অদ্ভুত সমন্বয় আর অন্য কোন শাস্ত্রে নেই। এক গীতায় রয়েছে আর এক সঙ্ঘ গীতায় রয়েছে। ভগবত গীতার আরো একটা আদর্শ হলো কোন একটা পক্ষের জায়গা থেকে তুলে কোন একটা বিশেষ মতের পক্ষপাতিত্ব করা হয়নি। যোগ শব্দটির মানে কি? যোগ শব্দটির সহজ অর্থ হলো জুড়ে যাওয়া। আত্মা এবং পরমাত্মার একত্বই হলো যোগ। ভক্ত ভগবানের মিলনই হলো যোগ। ভগবানের সঙ্গে নিজেকে জুড়ে দেওয়াটাই হলো যোগ। এই যোগেরও কিন্তু অনেক রাস্তা আছে, অনেক প্রকারে ভগবানের সঙ্গে আমরা যুক্ত হতে পারি। কিন্তু এই অনেক প্রকারের মধ্যেও মূল চারটি পথ রয়েছে। মূল চারটি পথ রয়েছে, যে চারটি পথের মাধ্যমে আমরা ভগবানের সঙ্গে নিজেকে যুক্ত করতে পারি। কোন চারটি পথ? ভক্তিযোগ, জ্ঞানযোগ, কর্মযোগ, ধ্যানযোগ। ভক্তিযোগ ভক্তির মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে, অনুরাগের মাধ্যমে ভক্তের ভগবান রূপে জেনে
পরম প্রেমময় দয়াময় জেনে ভক্তির পথে যখন কেউ ভগবানের সঙ্গে যুক্ত হয়, সেই ভক্তির পথে যুক্ত হওয়ার প্রক্রিয়াকে ভক্তি যোগ বলা হচ্ছে। সেই সাধনকে, যে সাধন, যে ভক্তি সাধন তোমাকে ভগবানের সঙ্গে যুক্ত করছে, সেই যুক্তকরণের সাধনটি সেই ভক্তির পথে যদি হয় তাহলে ওটি ভক্তি যোগ। জ্ঞান যোগ, জ্ঞান যোগ কি? ভগবান কেমন, কতটা তত্ত্বত ভগবান কেমন, ভগবান সম্বন্ধে জেনে ভগবান সম্বন্ধে যুক্ত হওয়া। বেদের আদর্শ হলো ব্রহ্মৈব ব্রহ্মবিদ ভবতি। তুমি ব্রহ্মকে জানলে তুমি ব্রহ্মস্বরূপ হবে, তুমি যাকে জানবে তুমি তার মতো হয়ে যাবে। এইটা হলো জ্ঞান যোগের রাস্তা। তুমি ভগবানকে জেনে ভগবানের মধ্যে লীন হয়ে গেলে, এই রাস্তাটা জ্ঞান যোগের রাস্তা। কর্মযোগ কি? কর্মযোগ হলো নিজেকে ভগবানের ইচ্ছার যন্ত্র রূপে জেনে, ঠাকুর আমার কর্মও তোমার, আমিও তোমার, এই কর্মের ফলও তোমার। এই রূপ জেনে যে ব্যক্তি কর্ম করতে করতে ভগবানের সঙ্গে নিজেকে যুক্ত করে, সেটা হলো কর্মযোগের রাস্তা। অর্থাৎ কর্মের মাধ্যমে যারা ভগবানের সঙ্গে যুক্ত হয়। ধ্যান যোগ, ধ্যান যোগ কি? ধ্যান যোগ হলো এই যে ভগবানের ধ্যান করতে করতে যখন ধ্যানকারী ব্যক্তি ভগবানের সঙ্গে যুক্ত হয়ে যায়, জুড়ে যায়, এক হয়ে যায়, পেয়ে যায়, সেই যোগকে বলা হচ্ছে ধ্যান যোগ। দেখবেন আমাদের আধ্যাত্মিক ইতিহাসে এক একটা যোগকে নিয়ে এক একজন আচার্য খুব প্রচার করেছেন। শঙ্করাচার্য ভক্তির প্রচার করেছেন বটে, তবে আদি শঙ্করাচার্য জ্ঞান যোগের মস্ত বড় প্রবর্তক এবং প্রচারক। তিনি বলছেন বেদান্ত জ্ঞানের কথা, শাস্ত্র জ্ঞানের কথা, ব্রহ্ম জ্ঞানের কথা, আত্মজ্ঞানের কথা। তিনি জ্ঞান যোগকে প্রাধান্য দিয়েছেন। আবার আচার্য রামানুজ ভক্তিকে প্রাধান্য দিয়েছেন। গৌতম বুদ্ধ ধ্যানকে এবং উপলব্ধিকে প্রাধান্য দিয়েছেন। চৈতন্য মহাপ্রভু প্রেমকে প্রাধান্য দিয়েছেন। আবার অনেক কর্মবাদী ব্যক্তি রয়েছেন যারা আচার্য হয়ে এসছেন, যেমন স্বামী বিবেকানন্দ, তিনি আবার কর্মকে আবার খুব প্রাধান্য দিয়েছেন। এমন ভাবে দেখা যাবে যে এই কর্ম, জ্ঞান, ধ্যান, ভক্তি, এই পৃথক পৃথক পদগুলোকে পৃথক পৃথক ভাবে প্রাধান্য দেওয়া হয়েছে। কিন্তু এ যুগের আচার্য, এ যুগের ভগবান আমাদের শ্রী শ্রী গুরু মহারাজ, বিশ্ব মানব পরিত্রাতা যুগাচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ দেখলেন এই যুগের মূল সমস্যা যে আমরা এক নই। তাই তিনি কি বললেন? এ যুগ মহাজাগরণের যুগ, এ যুগ মহা সমন্বয়ের যুগ, এ যুগ মহামিলনের যুগ, এ যুগ মহামুক্তির যুগ। প্রত্যেক শব্দের আগে একটা মহা আছে। এই মহা কথাটার অর্থ হলো ব্যাপকভাবে। এই মহা সমন্বয়, এই মহামিলন বাস্তবে কি? উনি সঙ্গে সাধনার মধ্যে ভক্তিযোগ, জ্ঞানযোগ, কর্মযোগ এবং ধ্যানযোগকে এক করে দিলেন। এটা একটু বেশি আর ওটা একটু কম এরম চলবে না। শ্রীমদ্ ভগবত গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে সমস্ত উপদেশ সেগুলো যদি আপনি সার করে নিতে পারেন, সার, তাহলে দেখতে পাবেন যে বিশেষ কোন একটি যোগের উপদেশ কিন্তু শ্রীকৃষ্ণ করছেন না। যতটাই বলছেন ভক্তির কথা, ততটাই বলছেন জ্ঞানের কথা, যতটা বলছেন কর্মের কথা, ততটাই বলছেন ধ্যানের কথা। কর্ম করতে বলছেন, ধ্যানও করতে বলছেন, ব্রহ্মকে জানতেও বলছেন, আবার ভগবানকে ভালোবাসতে বলছেন। বিশেষ কোন একটি দিককে 90% দিয়ে বাকি 10% দেবো অন্য বিষয়কে, এরম কাজ শ্রীকৃষ্ণ গীতায় করে যাননি। তাই জন্য শ্রীমদ্ ভগবত গীতায় যোগ চতুষ্টয়ের সমন্বয় হয়েছিল।
আরেকবার কথাটা রিপিট করছি, যোগ চতুষ্টয়। যোগ চতুষ্টয় কি? এই ভক্তি যোগ, জ্ঞান যোগ, কর্মযোগ, ধ্যান যোগ, এই চারটি যোগকে বলা হচ্ছে যোগ চতুষ্টয়। এই যোগ চতুষ্টয়কে সমন্বয় করেছিলেন, সমন্বিত করেছিলেন, মিলিত করেছিলেন শ্রীকৃষ্ণ ভগবান। তিনি বুঝেছিলেন যে যখনই মানুষ যে কোনো একটা পথ দিয়ে হাঁটার চেষ্টা করবে তখনই মানুষ গোঁড়া হয়ে যাবে, বাকি পথগুলোকে গালাগালি দিতে শুরু করবে, বাকি পথগুলোকে ভুল বলতে শুরু করবে। আমার তো দরকার খাওয়া, আমি স্টিলের থালায় খাই, পাথরের থালায় খাই, সোনার থালায় খাই, লোহার থালায় খাই, খাবারটা তোমার পেটেই যাবে। এমন তো নয় যে সোনার থালায় খেলে আমার একটু বেশি হজম হলো আর স্টিলের থালায় খেলে আমার কম হজম হলো। এমন তো নয় যে রূপোর থালায় খেলে আমার সাধারণ চালটা দুধেশ্বর চাল হয়ে গেল, বাসমতি চাল হয়ে গেল। বা এমন তো নয় যে স্টিলের থালায় খেলে বাসমতি চালটা বিপিএল চাল হয়ে গেল। আমার পাকস্থলীও আমার থাকবে, চালটাও যে চাল সেই চালই থাকবে। সুতরাং দেখতে হবে ভগবান লাভ তুমি করতে চাও কিনা, তোমার সদিচ্ছা আছে কিনা। তাই পথ নিয়ে মাথা ঘামিও না, সমস্ত পথ এক হোক, এতেই হিন্দু জাতির একতা আসতে পারে, এতেই সাম্প্রদায়িকতার বিলুপ্তি ঘটতে পারে। তাই শ্রীকৃষ্ণ ভগবান ভগবদ গীতায় কিন্তু যোগ চতুষ্টয়ের সমন্বয় করে দিলেন, কিন্তু তা কি আমরা বুঝলাম? তা তো আমরা বুঝলাম না। সেই জন্যই কিন্তু গুরু মহারাজ নবযুগে ফিরে এসে আবার ভারত সেবাশ্রম সাগর সঙ্গে সাধনায় কিভাবে জুড়লেন বিষয়টা। সদ্গুরু বলে আমাদের একটা বই পাওয়া যায়, আপনারা অনেকে জানেন, পড়েওছেন, স্বামী বেদানন্দজির লেখা, খুব ছোট বই, পকেট সাইজের। গুরু শিষ্যের সম্বন্ধ নিয়ে স্বামীজি অনেক কথা বলেছেন, সুন্দর সুন্দর তত্ত্ব পরিবেশনা রয়েছে ওখানে। তা সেইখানে বেদানন্দজি মহারাজ বুঝিয়ে দিচ্ছেন যে এই চারটে যোগ একটা যোগে মিলিত হয়। যেমন আমরা বলি না প্রয়াগ, গঙ্গা যমুনা সরস্বতী একটা জায়গায় মিলিত হয়েছে, সেই জায়গাটাকে আমরা প্রয়াগরাজ বলছি। ঠিক সেরকম এই চারটে যোগও একটা পরম যোগের মধ্যে একীভূত হয়েছে। সেটা কি? স্বামীজি বলছেন আত্মসমর্পণ যোগ। হ্যাঁ, আত্মসমর্পণ যোগ। এই আত্মসমর্পণ যোগ কি? নিজেকে সদ্গুরু রূপী শ্রী ভগবানের চরণে সমর্পণ করে দেও। অর্জুন যেটি করেছিলেন। অর্জুন জ্ঞান ধ্যান কর্ম কি তা অত জানতে চাননি, দেখেছিলেন আমার গুরু আমার ভগবান নরদেহে এ যুগে সাক্ষাৎ নেমে এসছেন। এই জেনে অর্জুন নিজেকে শ্রীকৃষ্ণের চরণে সঁপে দিয়েছিল, সমর্পণ করে দিয়েছিল। আমার ভালো মন্দ ধর্ম অধর্ম কিচ্ছু জানি না ঠাকুর, আমার সবকিছু তোমার, আমিও তোমার। এই সমর্পণের পরে অর্জুনকে আলাদা করে কর্ম, আলাদা করে ধ্যান, আলাদা করে জ্ঞান, আলাদা করে ভক্তি করতে হয়নি। অর্জুনের সমগ্র জীবনটাই গীতাময় হয়ে গিয়েছিল। পূজ্য শ্রীমৎ স্বামী বেদানন্দজি বলছেন যে সঙ্ঘ সন্তানরা কিভাবে এই চারটে যোগকে এক করেছে। আমাদের 3 বেলা পূজারতি হয়, গুরু মহারাজকে আমরা পরম প্রেম ভক্তির সঙ্গে আরাধনা করার প্রেরণা পাই এই আরতির মাধ্যমে। আরতি, আ মানে বিশেষ, রতি অর্থাৎ প্রেম। বিশেষ রূপে ভগবানকে প্রেম নিবেদন করাই হলো আরতি। এই আরতির মাধ্যমে আমরা ভক্তি যোগে যুক্ত হই। আমরা গুরু মহারাজের সামনে বসে কীর্তন করি, জপ করি, প্রার্থনা করি, গুরু মহারাজকে নিজের ভাবের আকুলতা নিবেদন করি। গুরু মহারাজের দেওয়া ভালোবাসাতেই আমরা গুরু মহারাজকে ভালোবাসি। ভক্তি যোগ আচরিত হচ্ছে তো দৈনন্দিন জীবনে, হয়ে গেল। গুরু মহারাজ বলছেন আমার সন্তানরা প্রত্যেকদিন মৃত্যু চিন্তা করবে। মৃত্যু চিন্তা, আত্মচিন্তা, আত্মানুশীলন সঙ্ঘ সন্তানদের দৈনিক কর্তব্য। এই মৃত্যু চিন্তা, আত্মচিন্তা, আত্মানুশীলনের মাধ্যমে জগৎকে এবং ভগবানকে সবিশেষ রূপে উপলব্ধি করাই হলো জ্ঞান যোগ। তাহলে সময় মেনে যখন কোনো সঙ্ঘ সন্তান এই পূজারতি, এই ভক্তি, এই ভালোবাসার মাঝে মাঝেই নিজের দেহের নশ্বরতা এবং
এবং পরমাত্মার অবিনশ্বরতার কথা চিন্তা করছে। শ্রীমৎ স্বামী বেদানন্দজি মহারাজের ভাষায় ঠাকুর চিরদিনের, আমরা 2 দিনের। ঠাকুর চিরদিনের, আমরা 2 দিনের। এটাই তো ব্রহ্মজ্ঞান। আমরা চিরদিন থাকবো না, কিন্তু ঠাকুর রয়ে যাবেন। এটা কিভাবে বোঝা যায়? এটা আত্মানুশীলন, মৃত্যু চিন্তা, আত্মচিন্তার মাধ্যমে বোঝা যায়। যে প্রক্রিয়াটা সঙ্গ গীতায় গুরু মহারাজ নিজে উল্লেখ করে দিয়েছেন, এটি হলো জ্ঞান যোগের সাধনা। আপনা আপনি হয়ে যাচ্ছে। কিন্তু আপনি যদি গুরু মহারাজের আদেশ পালন করেন, দেখবেন এই 4টে যোগ আপনি অজান্তেই আচরণ করে চলেছেন। আচ্ছা, কর্মযোগের কথা। সারাদিন তো কাজকর্ম করতেই হবে। গুরু মহারাজ বলছেন যে সারাদিনের সকল কাজকর্ম করতে করতে ইষ্ট স্মৃতিতে তন্ময় থাকতে তিনি বলছেন, গুরু স্মৃতিতে তন্ময় থাকতে বলছেন। অবশেষে সারাদিনের শেষে গুরু মহারাজ সারাদিনের সকল কর্মকে সংঘ নেতা তিনি নিজেই তার চরণে অর্পণ করে দিতে বলছেন। কর্মযোগ হয়ে গেল। সংঘের আদেশে আপনি কর্ম করছেন, সংঘের ভাবনায় কর্ম করছেন, গুরু মহারাজকে চিন্তা করতে করতে কর্ম করছেন। এই তো কর্মযোগ। এবার আসছে ধ্যান যোগ। আপনি যদি সঙ্গে সন্তান সন্ততি হয়ে থাকেন, তাহলে তো আপনাকে জপ ধ্যান করতেই হবে। আপনি যখনই জপ করছেন, তখন গুরু মহারাজের দিব্য শ্রীমূর্তিও আপনাকে ধ্যান করতে হচ্ছে। গুরু মহারাজের শ্রীমূর্তি ধ্যানই হলো ধ্যান যোগ। তাহলে প্রথম থেকে একটু সহজে বলে দিই, গুরু মহারাজকে ভালোবাসাই হলো ভক্তি যোগ। গুরু মহারাজের আদেশে মৃত্যু চিন্তা, আত্মচিন্তার দ্বারা জগৎকে, নিজেকে এবং পরমাত্মা স্বরূপকে বোঝাই হলো জ্ঞান যোগ। গুরু মহারাজের আদেশে দৈনন্দিন সকল কর্ম গুরু মহারাজের জন্যই করতে থাকা, গুরু মহারাজের প্রসন্নতার জন্য, গুরু মহারাজের আশীর্বাদ লাভের জন্য করতে থাকাই হলো কর্মযোগ। আর গুরু মহারাজের শ্রীমূর্তির ধ্যান করতে করতে গুরু মহারাজের মধ্যে ডুবে যাওয়াই হলো ধ্যান যোগ। তাহলে আদর্শ সঙ্গ সন্তান হলে সঙ্গ সাধনার মাধ্যমে গীতার এই 4টে যোগকে কিন্তু আমরা আচরণ করছি, ইচ্ছাকৃত ভাবেই হোক, অনিচ্ছাকৃত ভাবেই হোক। স্বরলিপিতে যেরকম গান বাঁধা হয়, গুরু মহারাজ সঙ্গ সাধনার ট্র্যাকটাকে এমন ভাবে তৈরি করেছেন যে আমরা চাই অথবা না চাই, এই 4টে যোগকে সুচারুরূপে সমন্বয় করে দেওয়া আগে থেকেই আছে। আপনি গুরু মহারাজের সন্তান হলে এই 4টে আপনাকে পালন করতেই হবে: ভক্তি, জ্ঞান, ধ্যান, কর্ম। এই হলো গীতার আদর্শ। যে গীতার এই সমন্বয়ের আদর্শ আর ভারত সেবাশ্রম সঙ্গে সমন্বয়ের আদর্শ যদি হিন্দু জাতি গ্রহণ করত, তাহলে ভণ্ডামি করে একদল ভণ্ড আজকে যে প্রচার করছে যে শিব নাকি কৃষ্ণের চাকর, মা কালীর প্রসাদ খেও না, কৃষ্ণই একমাত্র ভগবান, বাকিরা হলো নকল ভগবান, কে দিয়েছে তাদের এত বড় হিম্মত? কে দিয়েছে তাদের এত বড় অধিকার? ভগবান শ্রীকৃষ্ণ উদার ভাবে গীতার বাণী সবার জন্য ছড়িয়ে গেলেন। তিনি কখনো বলেননি যে এইভাবেই আমাকে পূজা করতে হবে। ইয়ে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম। তিনি বলছেন যেভাবে তুমি আমাকে পেতে চাও, আমি সেইভাবেই তোমাকে তোমার ভজনার অনুরূপ আশীর্বাদ দেব। আর গুরু মহারাজ বলছেন, পক্ষে হোক বিপক্ষে হোক, শত্রু ভাবে হোক মিত্র ভাবে হোক, যেই সঙ্গের কথা ভাবিবে, সঙ্গ নেতার কথা ভাবিবে, তাহারই কল্যাণ হইবে। কত বড় উদার কথা! একেবারে গীতার কথা প্রতিধ্বনি পুনরায় উচ্চারণ করলেন ভগবান আবার এসে। গুরু মহারাজের দিব্য জীবন, শ্রীকৃষ্ণের দিব্য জীবনের কথাও উল্লেখ না করলে নয়। উভয়ের জীবনে একটা জিনিস কিন্তু অদ্ভুত মিল আমরা দেখতে পাই। গুরু মহারাজ জীবনে কখনো বিচলিত হননি, কাঁদেননি, কখনো ভেঙে পড়েননি, সদা প্রসন্ন, মুখে সুস্মিত হাসি। গম্ভীর হওয়া সত্ত্বেও মুখটি ভাবের কোমলতায় স্নিগ্ধ, প্রসন্ন, লাবণ্যে ঢলঢল। উজ্জ্বল শ্যামবর্ণের শ্রীমূর্তি যেন সেই শ্যামবর্ণের বৃন্দাবন বিহারীরই নবরূপে ফিরে আসাটাকে নির্দেশ করছে। শ্রীকৃষ্ণের অপর নাম বিনোদ, বিনোদ বিহারী। আর সেই বিনোদ বিহারী আবার ফিরে এলেন স্বনামে, বিষ্ণুচরণের পুত্র রূপে।
শিব আর কৃষ্ণের মধ্যে কোনো ভেদ নেই, শিব এলেও কৃষ্ণের আশা, কৃষ্ণ এলেও শিবেরই আশা। তা সেই বিনোদ বিহারী নামটা তো কৃষ্ণের নাম, প্রমাণ করলেন তিনি কে? সেই শ্যামবর্ণ, সেই আশ্বাসপ্রদ বাণী, সেই মুখে অভয়প্রদ হাসি, সেই সর্বজ্ঞ দৃষ্টি, সেই সর্বসামঞ্জস্যপূর্ণ কর্মবিধান, সেই সকল কিছুর জন্য ধর্মের বিরুদ্ধে যারা দাঁড়ায়, অধর্মের যারা বর্বস্বরূপ হয়েছে, সেই অধর্ম অপশক্তির বিরুদ্ধে গুরু মহারাজের নবযুগে যুদ্ধ ঘোষণা। ধর্মকে আগলে কারা রেখেছিল? পাণ্ডবরা। আর অধর্মকে আগলে কারা রেখেছিল? কৌরব কুলের কিছু বিজ্ঞ প্রাজ্ঞ ব্যক্তি। তাই জন্য কুরুক্ষেত্রের আয়োজন হয়েছিল। এই যুগেও গুরু মহারাজ একটি কুরুক্ষেত্রের আয়োজন করেছেন। সেই সংগ্রাম কি? সেই সংগ্রাম হলো প্রচার। এই কলিযুগে সব থেকে বড় অপপ্রচার, এই অপপ্রচারটাই হলো সব থেকে বড় ধর্মের গ্লানি। আমাদের দেব বিগ্রহকে ভেঙে ফেলা হচ্ছে, মন্দিরকে ভেঙে ফেলা হচ্ছে, এগুলো নিশ্চয়ই ক্ষতি, কিন্তু এর থেকেও বড় ক্ষতি হলো যে আমাদের মনের মধ্যে বিশ্বাসটাকেই মেরে ফেলা হচ্ছে। আজ হিন্দুই হিন্দু রূপে গর্ব করতে পারছে না, লজ্জা পাচ্ছে। হিন্দুর ভিতরের আত্মবিশ্বাস, মর্যাদা বা আত্মসম্ভ্রম বলতে যেটাকে বুঝবো, সেটাকেই শেষ করে দেওয়া হচ্ছে। এর থেকে বড় ধর্মগ্লানি কিচ্ছু হতে পারে না। তাই অপপ্রচারের বিরুদ্ধে গুরু মহারাজ সংঘের প্রচারের বাহিনীকে নিযুক্ত করলেন নবযুগের কুরুক্ষেত্রে। আজ আপনারা যারা এই গীতার ক্লাসে এসছেন, আপনারা প্রত্যেকে অর্জুন। আপনাদের অস্ত্র প্রাণঘাতী অস্ত্র নয়, আপনাদের অস্ত্র হলো অধর্ম ঘাতী অস্ত্র। মানুষের ভেতরের যে অজ্ঞানতা, মানুষের ভেতরের যে পাপ চিন্তা, হিন্দু হয়ে জন্মেও যে হিন্দু রূপে নিজেকে গর্ব করতে পারে না, আত্মবিস্মৃতি, এগুলোকে শেষ করতে হবে। এই কুরুক্ষেত্রের জন্য ভগবানের আবার ফিরে আসা। এই কুরুক্ষেত্র ওই 18 দিনের কুরুক্ষেত্রের থেকে অনেক বড়, অনেক ব্যাপক। পাণ্ডবরা তো জানতো কৌরবরা আমাদের শত্রু, কিন্তু হিন্দুরা কি আদৌ জানে যে আমাদের কারা শত্রু? যে ব্যক্তি দুর্ভাগা সে ব্যক্তি অবশ্যই দুর্ভাগা, কিন্তু যে দুর্ভাগা নিজের দুর্ভাগ্যকেই এখনো জানতে পারলো না, তার দুর্ভাগ্য অন্যের থেকে অনেক বেশি। তাই জন্য হিন্দু আজকে আত্মবিস্মৃত। এই আত্মবিস্মৃতির অতলে ডুবে যাওয়া হিন্দুকে তুলে আনার জন্যই গুরু মহারাজের ধর্মযুদ্ধ। এই ধর্মযুদ্ধ বিশাল কোনো মাঠে হবে না, এই ধর্মযুদ্ধ হবে সনাতন হিন্দু ধর্মের প্রচার প্রতিষ্ঠা সংঘবদ্ধতার মাধ্যমে, আত্মরক্ষার প্রচেষ্টার মাধ্যমে। এর মাধ্যমে আসবে। এই প্রচেষ্টাই আপনার প্রত্যেক দিনের যুদ্ধে জয়। গুরু মহারাজ বলেননি যে তোরা হাতে রুদ্রাক্ষের মালাটা নিয়ে কোন পাহাড়ের গুহায় ঢুকে আমার নাম জপ কর আর আমি ত্রিশূল নিয়ে তোদের সামনে এসে দাঁড়িয়ে যাব। গুরু মহারাজ বলছেন যে বাহিরের শরীরটি সংঘের কাছে ছুটিয়া বেড়াইবে আর মনটি থাকিবে গুরু চিন্তায় স্থির, তবেই সঙ্গ সন্তান নিশ্চিন্ত মনে মহাশান্তি সুখে কাল যাপন করিতে পারিবে। মা মনুষ্মর যুদ্ধ চ, জীবন যুদ্ধ চালিয়ে যেতেই হবে, তবেই জীবন যুদ্ধের সারথি হয়ে গুরু মহারাজ আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করবেন। আজকে এইটুকুই। আগামীতে আমরা বুঝতে চেষ্টা করব, যদি কখনো সুযোগ আসে বা যে স্বামীজি আসবেন তিনিও নিশ্চয় আলোচনা করবেন, মহাভারতের প্রেক্ষাপটটাকে আমরা বুঝবো। যদি মহাভারতকে না বুঝি তাহলে মহাভারতের মহানায়ক রাষ্ট্রপুরুষ শ্রীকৃষ্ণকে আমরা বুঝতে পারবো না। আজকে শ্রীকৃষ্ণ আমাদের কাছে লীলা পুরুষ হয়ে গেছে, তিনি রাষ্ট্রপুরুষ। কত দুর্ভাগ্যের কথা, একটা কথা না বলে পারছি না, কিছু মনে করবেন না। আজকে আধুনিক ভারতবর্ষে রাষ্ট্রগুরু কাকে বলা হয়? রাষ্ট্রগুরু বলা হয় রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ। জাতির জনককে মহাত্মা গান্ধী। রাষ্ট্রগুরু শ্রীকৃষ্ণ, জাতির জনক হলো স্বামী প্রণবানন্দ। কোথায় মতবাদ, কোথায় সিদ্ধান্ত, কারা করবে এই প্রচার?
ধর্মভূমি ভারতবর্ষে যারা ধর্মকেই আঘাত করেছে তাদেরকে আমরা বলছি জাতির জনক। এই জাতির জনক স্বামী প্রণবানন্দজি মহারাজ, যিনি বলেছিলেন আমি জাতি গঠনের মালায় জপ করেছি, তিনি জাতির জনক, আর কেউ জাতির জনক নয়। বিশ্বপিতা স্বয়ং জাতির পিতা হয়ে এসেছিলেন জাতিকে সংগঠিত করতে। মাত্র 44টি বছরে মহাজাতি হিন্দু জাতি গঠনের জন্য সমস্ত কিছুকে নিয়োগ করে গেলেন। বললেন আমি তিল তিল করে নিজেকে হিন্দু জাতির জন্য বিলিয়ে দিয়ে যাচ্ছি। ইনি জাতির জনক হলেন না, তাহলে কে জাতির জনক হলেন? মহাত্মা গান্ধী। এই ভারতবর্ষে এখন পরমাত্মাকে বাদ দিয়েও আমরা মহাত্মাকে নিয়ে লাফালাফি করি। এই ভারতবর্ষের রাষ্ট্রনৈতিক দুর্গতি হবে, এত কোথায় দুর্গতিরা আসবে? যিনি তার ভাষ্যে বলেন যে গীতা একটা রূপক, কুরুক্ষেত্রের যুদ্ধ নাকি হয়নি, কৃষ্ণ অর্জুন কাল্পনিক, আমরা হ্যাঁ হ্যাঁ করে ব্যাপারটাকে মেনে নিলাম। মহাত্মা গান্ধীর ভাষ্যে ব্যাপারটাকে আধ্যাত্মিকভাবে ব্যাখ্যা করা হয়েছে। কেননা যদি এটাকে ব্যবহারিক ভাবে ব্যাখ্যা করা হতো, যেটা জীবন যুদ্ধের ইতিহাস, এটা সত্য ইতিহাস, সত্য সত্য এই কুরুক্ষেত্রে ধর্মযুদ্ধ হয়েছিল, পাপের বিরুদ্ধে পুণ্যের যুদ্ধ হয়েছিল, অধর্মের বিরুদ্ধে ধর্মের যুদ্ধ ঘোষণা হয়েছিল, তাহলে তো হিন্দুরা জাগরিত হয়ে যাবে। না, এটাকে ধামাচাপা দিয়ে দাও, এটাকে একটা আধ্যাত্মিক কোটিং দিয়ে দাও, এটাকে একটা শান্ত শান্ত সফট সফট কোমল কোমল বাবলু টুবলু কোটিং দিয়ে দাও, ব্যাস হিন্দুরা একদম নাকে তেল দিয়ে ঘুমিয়ে গেল। এই বিষয়টাকে আমাদের বারবার বুঝতে হবে। মহাভারতকে বুঝলে গীতাকে আরো বেশি করে বুঝবেন, গীতাকে বুঝলে শ্রীকৃষ্ণকেও বুঝতে পারবেন। গীতার দর্পণে শ্রীকৃষ্ণকে দেখুন, এবং শ্রীকৃষ্ণকে যদি ঠিক ঠিকভাবে দেখতে পারেন, দেখবেন আমাদের ধর্মের আইডিয়াটাও ক্লিয়ার হয়ে গেছে। গুরু মহারাজকে আপনি যদি দেখেন ঠিক ঠিকভাবে এই জীবনচরিত পাঠের মাধ্যমে, শ্রীকৃষ্ণের যে বিবরণ, আজ আমি বলছি রাজশেখর বসুর মহাভারত পড়বেন। রাজশেখর বসুর মহাভারত পড়তে পড়তে আমার নিজস্ব অনুভূতি হয়েছে, ওখানে যে শ্রীকৃষ্ণের যে বর্ণনা রয়েছে, শ্রীকৃষ্ণ যেভাবে কথা বলছেন, শ্রীকৃষ্ণ যেভাবে তাকাচ্ছেন, শ্রীকৃষ্ণ যেভাবে হাসছেন, শ্রীকৃষ্ণ যেভাবে গম্ভীর হয়ে বসে আছেন, মনে হচ্ছে পুরো গুরু মহারাজের বর্ণনা করছি। দেহের বর্ণনা, হাতের বর্ণনা, কাঁধের বর্ণনা, গালের বর্ণনা, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের বর্ণনা পড়তে পড়তে মনে হচ্ছে স্বামী প্রণবানন্দের বর্ণনা পড়ছি পরিষ্কার। এই শ্রীকৃষ্ণকে আমরা কোথায় হারালাম? আমি দেখছি এই মহাভারতের বিষয়ে যদি আরো কিছু আলোকপাত করার আমার সৌভাগ্য হয় তাহলে খুব ভালো হয়। আজকে এইটুকুই, আজকে বিদায় নেব। শুধু মনে রাখবেন, এই গীতার সাধনা সঙ্গ সাধনার আলোকে আপনাদের চালিয়ে যেতে হবে। তাহলে জানবেন প্রত্যেক দিনের কুরুক্ষেত্রে প্রত্যেক দিন একবার করে আপনাদের জয় হবে। জয় শ্রী গুরু মহারাজ। স্বামীজি একজন হাত তুলেছেন, তারপরে কিছু জিজ্ঞেস করা তার আছে, জিজ্ঞেস করতে হবে। বলুন। বলুন। আমি বলছি যে অন্যান্য ধর্মে সমস্ত কিছু শিক্ষা স্কুল থেকে দেওয়া হয়, সমস্ত ধর্মের শিক্ষা আমরা সবাই পাই, কিন্তু হিন্দু ধর্মের গীতা, মহাভারত, রামায়ণ এইসব আমাদের শিক্ষার্থীদের শুরু থেকে হোক আর পরবর্তীকালেই হোক কোনো শেখানোর ব্যবস্থা নেই। যবে থেকে টোলগুলো উঠে গেছে, যবে থেকে ধর্মশাস্ত্র আলোচনা উঠে গেছে, তবে থেকে হিন্দু জাতির প্রতি একটা অভিশাপ নেমে এসেছে, এবং কিছু লোক রাধাকৃষ্ণর নামে এই লীলা কীর্তন করে, যেগুলো মানে কি বলবো অরুচিকর, কখনো কুরুচিপূর্ণ করে ধর্মকে, হিন্দু ধর্মকে একটু নিচে নামিয়ে আনছে। এবং তারা যেভাবে, আপনিও আজকে বক্তব্যের মধ্যে অনেকবার বলেছেন কথাটা, তারা যেভাবে বর্ণনা করছে, যেভাবে শ্রীকৃষ্ণকে বর্ণনা করছে, সেটা সত্যি কথা বলতে কি সনাতন হিন্দু ধর্মীদের পক্ষে সহ্য করা, মেনে নেওয়াটা বড়ই কষ্টকর, বড়ই কষ্ট। আপনার বক্তব্য ভীষণ 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 ভালো লেগেছে। আপনার ব্যাখ্যা আমি বরাবর ভীষণ ভালো লাগে, আমার খুব পছন্দ করি। অনেক অনেক আবার আশা করবো আপনি আসবেন।
আমিও আশা রাখবো যে এই বিষয়টা একটা এপিসোডে বা একটা পর্বে দেওয়া সম্ভবপর নয়। মহাভারতের শ্রীকৃষ্ণ আর ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা, এই দুজন ব্যক্তি যে যুগান্তরে একজন ব্যক্তি যিনি মহাভারতের মহানায়ক হয়ে এসছিলেন না করে, তিনি যে কলিযুগে ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা হয়ে গেলেন। দেখুন দুখানেই কিন্তু ভারত কথাটা আছে। মহাভারত